আপনারা এর মধ্যে জানেন বাংলাদেশের রাডার নিয়ে খুব একটি আলোচনা হচ্ছে। তো রাডারের প্রথমে আমি 2 লাইন কবিতা দিয়ে রাডার নিয়ে বিষয়টাকে শুরু করতে চাই, আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। রাডার তুমি একাই একাই সার্ভিস দিচ্ছ বেশ, রাডার তুমি কি জেনে গেছো এটাই যে বাংলাদেশ। 2 লাইন কবিতা দিয়ে শুরু করলাম রাডার নিয়ে কথা। আপনারা জানেন বাংলাদেশের একটিমাত্র রাডার 1980 সালে সেই রাডারটি স্থাপন করা হয়েছিল জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমান সেই রাডারটি স্থাপন করেছিল, মেজর জিয়া। তারপর থেকে এখনো পর্যন্ত সেই বৃদ্ধ রাডারটি কোনো মতে ঘুরে বাংলাদেশের উপর দিয়ে বিমান গেলে, বিদেশের বিমান, ইন্ডিয়ান বিমান, বিভিন্ন দেশের বিমান বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে বারবার গেলেও আমাদের রাডারের কোনো খবর থাকে না। মানে রাডারটি এত বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এটি আস্তে 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 ঘুরে। তারপরেও আমাদের নতুন রাডার 2টা আসে এবং 2টা রাডার চিটাগাং সহ আরেক জায়গায় 2টি রাডার 2খানে স্থাপন করা হয়। 5-6 বছর হয়ে গেল সেই রাডারগুলোকে পুরোপুরি সচল করা হচ্ছে না। এর পিছনের অনেকগুলা কারণ আছে, অনেকগুলা কারণ মিডিয়াতে আসছে। আমি আপনাদেরকে যদি একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরি যে কি কারণে আমাদের সেই নতুন রাডারগুলোকে পুরোপুরি সচল করা হচ্ছে না, এর পিছনের কারণ কি, ভয়াবহ কারণ আছে এর পিছনে। আমাদের আকাশসীমা লঙ্ঘন করে অন্য দেশের বিমান চলে যায়, আমাদের আকাশসীমা ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশের। এই বুড়া রাডারটি দিয়ে কোনো মতে আর চলতেছে না। ধরুন আমি যদি আপনাদেরকে কারণগুলো একটু শোনাই, দেখুন, আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত $500 দিতে হয় সেই দেশকে। মানে আমার দেশের আকাশসীমা যদি অন্য দেশের বাণিজ্যিক বিমান লঙ্ঘন করে বা ব্যবহার করে, তাহলে আন্তর্জাতিক নিয়মে ওই দেশকে $500 দিতে হয়। তাহলে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত 95 ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না। মানে 95 ভাগ বাণিজ্যিক বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলেও আমাদেরকে কোনো ডলার দিতে হয় না। তার মানে কি, মানে এইটা এখানেই বড় একটা কারণ আছে। দেখুন, দিতে হয় না, বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত। দেখুন, বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। বুঝতে পারছেন? তাহলে মানে আমাদের রাডার এতই বৃদ্ধ হয়ে গেছে যে এটার সিগন্যাল দিতে পারে না, যে বিমান যাইতেছে, পাখি যাইতেছে, হেলিকপ্টার যাইতেছে নাকি ট্রাক উঠতেছে, এইটা সিগন্যাল রেকর্ড করতে পারে না। তো যেহেতু আন্তর্জাতিক ফ্লাইটগুলা ভারতের রাডারে সিগন্যাল রেজিস্টার করে, তো রেজিস্টার যেহেতু ভারতের রাডারে করে, ওই তারা ফিসগুলা নিয়ে নেয়, 500 যে ডলার তারা নিয়ে নেয়। আর আমাদের রাডার এখানে বৃদ্ধ হয়ে গেছে, মানে বুড়া হয়ে গেছে। যদিও 2টি রাডার 2খানে স্থাপন করা হয়েছে, এগুলাকে সার্ভিসে আনা হচ্ছে না। এর পিছনে গোপন মারিফত আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আরও কি কি মারিফত আছে একটু শুনেন, ঠিক আছে? তাইলে রেজিস্টার হয়, তার মানে ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। মূল কারণ হলো জিয়ার আমলে 1980 সালে শাহজালাল বিমানবন্দরে একটি মাত্র রাডার বসানো হয়, কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেওয়া হয়। 44 বছরের পুরাতন রাডার, যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। এখন বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরান রাডার দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করে, যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নের মুখে বহুদিন থেকেই। মজার তথ্য হলো হাজার কোটি টাকা ব্যয় করে 2017 সালে 6 মাস আগে, মানে 17 সালের মানে 6 বছর আগে চট্টগ্রামের জন্য একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি 2017 সালে স্থাপন করা হলেও এখনো পর্যন্ত চালু করে কমিশন করা হয় নাই। মানে কমিশন করা হয়েছে না, চালু করা হয়েছে, সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা যাচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়, চিন্তা করুন। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমার বাড়া গুনতেছে ভারত।
আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে, যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় $100 কোটি উপরে। মানে আমাদের আমাদের আকাশসীমার থেকে যে সিগন্যাল তারা রেকর্ড করে, সে সিগন্যাল থেকে $100 কোটি উপরে তারা আয় করতেছে। ভারতকেই প্রতিদিন গড়ে 100-র উপর বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করতে হয়। অথচ 6 বছর থেকে চট্টগ্রামের রাডারটি পরে থেকে কমিশনিং করা হয়েছে না। তো কমিশনিং করা না হলে সেটা সিগন্যাল দিতে পারবে না, এই মানে পুরোপুরি কাজ করবে না। তাহলে আমাদের দেশের এই যে হাজার হাজার কোটি টাকা যে আমরা ট্যাক্স দিচ্ছি, বেডের এবং ট্যাক্সের টাকা, আমাদের বিদেশের ভাইয়েরা যে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাচ্ছে, রিমিটেন্স যোদ্ধারা, আসলে আমাদের টাকাগুলা কোথায় যায়? এই যে রাডার কয় টাকা লাগে, এই রাডার কয় টাকা দরকার? আমাদের আকাশসীমা অন্য দেশের বিমান ব্যবহার করবে, আর সে সিগন্যাল রেকর্ড হবে আপনার ভারতে, এবং ভারতের ইশারায় আমাদের নতুন রাডারগুলোকে পুরোপুরি সচল করা হবে না, কমিশনিং করা হবে না। মানে ভাবতে পারেন, কিছু কিছু রাডারের আবার মিডিয়াতে যেটা আলোচনায় আসতেছে যে মায়ানমারেও কিছু কিছু রাডারের মানে সিগন্যাল তারা রেকর্ড করে, তো তারাও টাকা নিয়ে নিচ্ছে। আকাশসীমা ব্যবহার করবে আমাদের। যখন ভারতের বিভিন্ন রাজ্যে ভারতের বিমানগুলো ব্যবহার করতে গিয়ে, আমাদের আকাশসীমা ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করে কিন্তু ভারত। কারণ তারা এই দিক থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে আমাদের মাথার উপর দিয়ে, আমাদের উপর দিয়ে তারা তাদের পণ্যগুলা যাতায়াত করে বিভিন্ন বিমানের মাধ্যমে। তাহলে ভারত থেকেই কিন্তু আমরা অনেক ডলার আয় করতে পারতাম প্রতি বছর আমাদের আকাশসীমা ব্যবহার করার ফলে। কিন্তু দেখা যাচ্ছে কি, সে রাডারগুলা কাজ করতেছে না। সে বুড়ো আমলের রাডার, যে রাডার আস্তে আস্তে ঘুরে পৃথিবীতে একমাত্র রাডার মনে হয় আমাদের এই পুরনো রাডার। এত পুরনো রাডার যেটা বাঙ্গারিতে থাকার কথা, সেটাকে জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে, চলতেছে। কি দেশপ্রেম আমাদের, বুঝছেন না? কি দেশপ্রেম আমাদের, এত দেশপ্রেম যে আমরা আমাদের আকাশসীমাকে শত্রুমুক্ত করব এবং আমাদের আকাশসীমা থেকে আমরা ইনকাম করব। আমাদের আকাশসীমা ব্যবহার করবে বিভিন্ন দেশের বিমান, সেখান থেকে আমরা সিগন্যাল রেকর্ড করব, সেখান থেকে আমরা ডলার আয় করব। কিন্তু সেই আকাশসীমাকে অসংরক্ষিত অবস্থায় রেখে আমাদের ভাঙ্গা নষ্ট, যেটা কিছুদিন পর পর মেরামত করতে হয়, সেই পুরনো মান্দাত্তা আমলের রাডার, যেটা কিনা বিমান চলে গেলে বলতেই পারে না, ফুরুত করে কোন বিমান গেছে না গেছে এ খবরই পায় না, মানে বুঝে না বলা, মানে এটা কি মরা মরছে, যে এটা মরা রাডার বলা চলে, যে এটা খবরই পায় না যে বিমান আমাদের আকাশসীমা ব্যবহার করে চলে যায়। এই রাডার দিয়ে আজকে ডিজিটাল বাংলাদেশ চলতেছে, এবং ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে এখন কিন্তু স্মার্ট বাংলাদেশ। তাহলে আমরা তো সত্যিই স্মার্ট। এই যে বুড়া রাডার দিয়ে, একটি মাত্র রাডার দিয়ে আমাদের দেশ চলে। আপনি পৃথিবীর অন্য কোথাও কিন্তু মানে আমরা ছাগল দিয়ে আলবাও হয় না। আপনারা এমন কোনো দেশ দেখাতে পারবেন ছাগল দিয়ে, তারপরে বিড়াল দিয়ে আলবাও হয়? এই আমাদের বাংলাদেশে হারুন কিসিঞ্জারের একটা নাটক আছে, ছোট একটা নাটক আছে, বিশ্ব গাভী দোয়া প্রতিযোগিতা। মানে বিশ্বের শত শত বিভিন্ন দেশ থেকে এই যে গাভী আছে, গরু যে বেটি গরু যেটা আছে, এই গরু নিয়ে আসছে, গাই দোয়া মানে দুধ দোয়ানি প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতাতে বিভিন্ন দেশ, জাপান সহ বিভিন্ন দেশ দুধ দোয়াইছে, মানে দুধ দোয়াইছে, চ্যানচুন করে দুধ দোয়া নিয়েছে। এখন দেখা গেছে যে বাংলাদেশ কম দোয়াইছে দুধ, তারপরেও বাংলাদেশ মানে বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে। হ্যাঁ, পুরস্কার বিশ্বকাপ জিতে গেছে। তো বিচারকদেরকে টাইনা হারুন কিসিঞ্জার নিয়ে আসছে যে আপনারা এদিকে আসেন, বাংলাদেশকে বিশ্বকাপ দিতে হবে। বিচারকরা তো অবাক যে বাংলাদেশ কেন বিশ্বকাপ পাবে, বলে যে এদিকে আসেন, আপনারা দেখেন আমাদেরকে কি গরু দিছেন, আমাদেরকে বেটা গরু দিছেন। ওরা 5 লিটার 10 লিটার 30 লিটার 40 লিটার দোয়াইছে, ওদেরকে বিশ্বকাপ দিবেন, আর আমরা বাংলাদেশের বেটা গরু দিছেন, বলদ গরু। এই বলদ গরু থেকে আমরা 1.5 লিটার দোয়াইছি। তো বলদ গরু থেকে যে 1.5 লিটার দুধ দোয়াইছে, হ্যাঁ বিশ্বকাপ পাইব না কোন দেশ পাইব? তখন বিশ্বকাপ কমিটি আবার বাংলাদেশকে সিলেক্ট করে যে বাংলাদেশে বিশ্বকাপ পাবে। মানে যেহেতু বলদ গরু থেকে 1.5 লিটার দুধ বাংলাদেশ দোয়াইছে, তাই আমরা হইলাম ওই দেশ। এটা হচ্ছে দাদা সব সম্ভবের বাংলাদেশ। এখানে সম্ভব না এমন কোনো জিনিস না। দেখুন সুবর্ণচরে দর্শনের কারণে 2-3 দিন আগে
10 জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেই সুবর্ণচরে আবার গতকালকে রাত্রে আওয়ামী লীগের এক সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে আবার তার দলবল নিয়ে আরেক ঘরের ভিতরে মাটি কেটে, চুরের মতন মাটি কেটে হিম দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাকে এবং 5 বছরের মেয়েকে ধর্ষণ করেছে এবং সেটি নিয়ে মামলা হয়েছে, আসামিও গ্রেফতার হয়েছে। এবং মানে এই যে দেখেন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই দিন জামাইকে বেঁধে রেখে তারপর তার ওয়াইফকে সব মিলে গণহারে জয় বাংলা করেছে। এই হচ্ছে বাংলাদেশ। মানে আমি যেটা বলি সবসময়, সব সম্ভবের বাংলাদেশ। পৃথিবীর অন্য কোনো দেশে যেটা সম্ভব না, আপনারা বলবেন যে যেটা সম্ভব না অন্য কোনো বিজ্ঞানীদের দ্বারা, অন্য কোনো নেতাদের দ্বারা, অন্য কোনো দেশের জনগণের দ্বারা, হ্যাঁ, যেটা সম্ভব হবে না সেইটা সম্ভব হবে আমাদের বাংলাদেশে। মানে এটা হচ্ছে সব সম্ভবের বাংলাদেশ, এক কথাই। মানে আমরা এই দেশে বেশিরভাগ মানুষ নামের অমানুষ বাস করি। এই জন্য আমি এটা বলি যে 18 কোটি ব ল এরপর একটা দ, মানে এটা বাংলা কইলাম না, মানে আমি নিজেও মনে করি 18 কোটি এই এখানে আমরা বাস করি। এটা এই জন্য আমি বলি যে সব সম্ভবের বাংলাদেশ। তো প্রিয় দর্শক, কেন আমাদের এই পুরনো রাডার দিয়ে চলতেছে আমাদের বাংলাদেশের আকাশ ব্যবস্থা, কেন রাডার সিগন্যাল পাচ্ছে না? বেড়া বিমান যাইতেছে না, বিডি বিমান যাইতেছে, কোন দেশেরটা যাইতেছে, কেন সিগন্যাল রেকর্ড করতে পারে না? এটার কারণ তাহলে আপনারা বুঝতে পারতেছেন, এবং আপনারা সার্চ দিলে পাবেন বাংলাদেশের রাডার ব্যবস্থার অবস্থা কি। আপনারা নেটে, গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আপনারা এগুলো পাবেন যে এই যে রাডার আমাদের এবং আমাদের যে আকাশ ব্যবস্থা, সে সীমা আকাশ ব্যবস্থা, সেখানে আমরা কি ভয়াবহ অবস্থার মধ্যে আছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন, ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন সবাই, এবং দোয়া করবেন। মায়ানমার থেকে কিন্তু তারা ঢুকতেই আছে বাংলাদেশে আইসা, আল্লাহই জানে শেষ পর্যন্ত কি হয়।